A ball is thrown vertically upward. It has a speed of 10 meter per second when it has reached one half of its maximum height. How high does the ball rise? Take g equal to 10 meter per second square. Option A 10 meter, option B আছে 5 meter, option C 15 meter, option D 20 meter. A ball is thrown vertically upward. একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড উপর দিকে ছোড়া হয়েছে, উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হয়েছে। It has a speed of 10 meter per second when it has reached one half of its maximum height. যদি এর ম্যাক্সিমাম হাইটটা যদি h হয় তাহলে কি বলেছে যে ও যখন পৌঁছাচ্ছে কোথায় ওয়ান হাফ অফ ইটস ম্যাক্সিমাম হাইট, এই বলটা যখন তার ম্যাক্সিমাম হাইটের হাফে মানে h/2 তে পৌঁছাচ্ছে তখন এর ভেলোসিটি কত আসছে 10 মিটার পার সেকেন্ড। এই পজিশনে ভেলোসিটি আসছে 10 মিটার পার সেকেন্ড। হাউ হাই ডাজ দ্য বল রাইজ? কোশ্চেন বলটা কতটা উঠবে, তার মানে আমার কি চাইছে এইচটাই চাইছে কতটা উঠবে। তাহলে ভাবো এই পজিশন থেকে যদি আমি এই পজিশনে যাওয়ার কথা ভাবি তাহলে এই পজিশন থেকে এই পজিশনে গেলে ইনিশিয়াল ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড। যখন টপ পজিশনে পৌঁছে যাচ্ছে তখন ফাইনাল ভেলোসিটি কত 0। উঠছে যখন তখন কি করছে রিটার্ডেশন কাজ করছে যার ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কতটা উঠছে এইটুকু তো ছিল h/2, তাহলে এইটুকু উঠবে কত h/2। তাহলে কি কি পাচ্ছি দেখো ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, টপ পয়েন্টে গেলে ফাইনাল ভেলোসিটি হয়ে গেল 0। কতটা উঠছে h/2। এখানে কাজ করছে কি রিটার্ডেশন যার ভ্যালু g এর সমান, আর g এখানে কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের u v s a কোন ইকুয়েশনে আছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s এ আছে, বাট এখানে রিটার্ডেশন তাই এটা মাইনাস 2s লিখলাম। v কত 0, u 10, a 10, s s কত আমাদের এখানে h/2। তাহলে মাইনাস 10h এ পাশে আসলে প্লাস 10h, 10 স্কয়ার মানে 100, তাহলে h ইকুয়াল টু পাবো কত 100/10 মানে 10। তাহলে বলটা কত উচ্চতায় উঠবে 10 মিটার উচ্চতায় উঠবে। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার।